সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী, আজ 5 ফেব্রুয়ারি 1993 ইংরেজি, 23 মাঘ 1399 বাংলা, রোজ শুক্রবার। আজ মহাপবিত্রতম দিন। এদিন পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহির 83তম শুভ জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বিশ্ব সুফি সম্মেলন। মরিঝিল টিএনটি কলেজ ও তৎসংলগ্ন বিরাট সড়কে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বৃহত্তর রংপুরাঞ্চল থেকে বিশেষ ট্রেনে করে আশেক, জাকের ও ধর্মপ্রাণ মুক্তিকা মানুষের ঢল এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে সমবেত হচ্ছে। দেখা যাচ্ছে বৃহত্তর রংপুর অঞ্চলের মিছিল এগিয়ে আসছে, মিছিল এগিয়ে আসছে। দেখা যাচ্ছে বৃহত্তর রংপুর অঞ্চলের মিছিল এগিয়ে আসছে, মিছিল এগিয়ে আসছে সুফি সম্মেলন মঞ্চের দিকে। এই মঞ্চেই অনুষ্ঠিত হবে বিশ্ব সুফি সম্মেলন। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في الكلام المجيد إني جاعل في الأرض خليفة दस्तगीर सुल्तानुल मशरिक सुल्तानिया मुजाद्दिया तरीक़ार इमाम सैयद আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি পঞ্চম বিশ্ব সুফি সম্মেলনে আমার দাওয়াতে সর্বোচ্চের মেহমানগঞ্জরা আসছেন। আমার পক্ষ থেকে আপনারা সবাই সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়াজি নই, ওয়াজ করার অভ্যাস আমার নেই। আমি কিছু আলোচনা করব যা আমাদের জানা একান্ত প্রয়োজন। আমি বলতে চাচ্ছি, আল্লাহ কালামুল্লাহ ঘোষণা করেছেন, আমি মানুষকে আমার প্রতিনিধি করে সৃষ্টি করেছি। মানুষ আল্লাহর প্রতিনিধি। বিশ্বাস করেন এই মানুষকে আল্লাহ সৃষ্টি করে মানব জাতির আদি পিতা হিসাবে সর্বপ্রথম এই পৃথিবীতে
আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আদমকে সৃষ্টি করার পরে তাকে বিশেষ জ্ঞান আল্লাহ দান করেছিলেন, যে বিশেষ জ্ঞানের ফলে সম্মানিত ফেরেশতারা আল্লাহর নির্দেশ ক্রমে আদমকে সেজদা করতে বাধ্য হয়েছিল। সেই বিশেষ জ্ঞান ফেরেশতাদের না থাকার পরে আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে প্রমাণ করলেন আদমই তার সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ এবং আল্লাহর প্রতিনিধি। ইহা কি সত্য? এই কথা কি সত্য? আল্লাহ নিজে আদমকে শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন আদম শ্রেষ্ঠ, আদম আল্লাহর প্রতিনিধি। আমার কথা হচ্ছে, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে নির্দেশ করলেন ফাসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, তখন আল্লাহ কোথায় ছিলেন? আমরা যদি ধরে নেই আল্লাহ বাইরে তার সত্য নিয়ে অভ্যাস করতেছিলেন, বিশ্বাস করেন সেদিন থেকে আল্লাহর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আসল মাত্রের দিকে যায়, আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে আমার রূহ তোমার ভিতরে ঢুকে দিলাম। আল্লাহ নিজে আদমের ভিতরে ঢুকে ফেরেশতাদেরকে নির্দেশ করেছে আমাকে সিজদা করো। ফেরেশতারা যখন আল্লাহকে সিজদা করেনি, প্রকাশ্য ঘোষণা করেছে তোমরা বাতিল কাফের। সব ফেরেশতারা সিজদা করেছেন, যিনি নেতা আমিত্বের কারণে আদমকে সিজদা করি, অর্থাৎ আদমের মাধ্যমে আল্লাহকে সিজদা করি, তাকে কাফের ঘোষণা করেছে। জানেন আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? আপনার ভিতরে আল্লাহ বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সাদা ফোনের উপরে আল্লাহকে খুঁজে লাভ নাই। মাদ্রাসাতে পয়লা দিয়ে দেখেছি, সাদা ফোনের উপরে আল্লাহকে পাওয়া যায় না। সাবধান করে খুঁজে নিজের ভিতরে আল্লাহকে পেয়েছি। আদম থেকে শুরু করে 1,00,000 বদন করে 2,24,000 পয়গম্বর সাধনা করে নিজের হৃদয়ে ঘাম উন্মোচিত করে হৃদয়ের সপ্তম করে নফসের মধ্যে আল্লাহ সাক্ষাৎ পেয়েছেন। যারা বিশ্বকে শুধু নজর সংস্কৃতি কর্মসূচিকরণ করে নিজের হৃদয়ের সপ্তম স্তরের ভিতরে আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছেন, আল্লাহর গুণতা লাভ করতে পেরেছেন, আল্লাহর প্রতিনিধি মর্যাদা লাভ করতে পেরেছেন, তাদেরকে বলা হয়েছে খলিফা। খলিফা মানে তিনি আল্লাহর অনুপস্থিতিতে তার প্রতিনিধির দায়িত্ব পরিচালনা করতে সক্ষম। জগতের বুকে আল্লাহকে জমিনের সরকারের মানুষকে হেদায়েত করবেন, কি বলেন? আল্লাহ জমিনের হেদায়েত করবেন এমন কোন বিধান আছে? আল্লাহ সত্তা প্রকাশ করার জন্য, আল্লাহ আদর্শ তুলে ধরার জন্য, আল্লাহর একত্বের প্রমাণ করার জন্য একজন নয়, দুজন নয়, অসংখ্য নবী, অসংখ্য রাসূল জগতে প্রেরণ করেছেন। মহিলা বলেছে দীর্ঘদিন সাধনা করে নিজে নিজের সপ্তম করে, এটা আমাদের কালবা ছিল হৃৎপিণ্ড, এটা খেতে বের করেন একটা মাংস টুকরা অপারেশন করে দুধের চিন্তার মতো পাতলা পাতলা সাতলা পর্দা বের হবে। প্রথম পর্দার নাম সুন্দর। আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস। সাতলা পর্দা একটা চতুর্থ আছে। দ্বিতীয় পর্দার নাম নজর, তৃতীয় পর্দার নাম শামসি, এর ভিতরে পর্দার নাম নুরি, তার ভিতরে পর্দার নাম কফ, তার ভিতরে পর্দার নাম মুকিম, সর্ব ভিতরে পর্দার নাম নাসির মুকাম। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নফসের ভিতরে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? যতক্ষণ না পর্যন্ত হৃদয়ের সাতটা পর্দা উন্মোচন করতে সক্ষম হবেন, ততক্ষণ আল্লাহর সাথে যোগাযোগ হবে না। আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে সাধনার যারা, রিয়াজতের যারা, যিনি আল্লাহকে পেয়েছেন তার পরামর্শ নিয়ে রাস্তায় আগাইতে থাকেন, অবশ্যই সময় আসবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে।
আপনারা জানেন মুসলমানদের 3টা প্রশ্ন করা হবে মৃত্যুর পরে, মাত্র 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন মারা তোমার প্রভুকে, আমি যদি প্রভুকে আসিনি, আমার যদি প্রভুর সাথে যোগাযোগ না থাকে জবাব দেব কি চিন্তা করে রেখেছি। দ্বিতীয় প্রশ্ন আমার ধীনতা তোমার ধর্ম কি, তৃতীয় প্রশ্ন অমান্যতা তোমার নবী কে। আমরা রাসূলকে দেখেছি, রাসূলের পরিচয় জানি, রাসূলকে রাস্তার মধ্যে রাসূলকে দিয়ে মাকে হাজির করে জিজ্ঞাসা করে এই লোকটাকে বলতে পারবো। তখন মৃত্যুর পরে যদি আমার সামনে রাসূলকে হাজির করে বলে তোমার রাসূলকে, জবাব দিতে পারবো। 2,24,000 নবীর সামনে যদি 2,24,000 রাসূলের সাথে যদি আপনার রাসূল থাকেন আর ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে তোমার রাসূল, আমরা দেখাতে পারবো। আপনারা জানেন মানুষ যত শরীর ধারণ করবে না কেন, যতক্ষণ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তার সব দায়িত্ব করা না হবে ততক্ষণ পর্যন্ত সে সরকারি চাকরি পাবে। 1,000 বছর আগে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইতিম করে চলে গিয়েছেন, আমরা তার নামের উপরে উম্মত দাবি করছি। সত্য না? নামের উপরে দাবি করছি না? আমাদের সব দায়িত্ব কে করবে খুঁজে বের করেছেন। আপনার সব দায়িত্ব যদি কেউ না করার জরুরি, আপনাকে রাসূল চিনবে না, আপনাকে রাসূল দর্শন দিবে না। আপনার ঘরে, আপনার বিল্ডিং এর, আপনার বাসার করবে বিদ্যুতের খুঁটি আছে, তার আছে, বিদ্যুৎ আছে, আপনারা যদি যথার্থ করেন বাসায় কারেন্ট পাবেন, আপনাকে যদি আপনাকে বিদ্যুৎ দেওয়া হবে, আপনাকে বিদ্যুৎ দেওয়া হবে না। লোকাল কর্মী আছে, কানেকশন করে যথার্থ করে কানেকশন লাগাবে। আপনারা জানেন যেখানে বিদ্যুৎ সৃষ্টি হয়, যেখানে বিদ্যুৎ তৈরি হয়, ওইখানে লক্ষ অথবা লক্ষ বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎকে ট্রান্সফরমারের মাধ্যমে প্রথম 16,000, এরপরে ভোল্টেজ দেওয়া 33,000 ভোল্টেজ করে এই 8 ভোল্টের মধ্যে 1 লিটার 16,000 করতেছে। 8 লিটার 8 ভোল্ট দেওয়া তারের মধ্যে ওটাকে 33 ভোল্টেজ করে কন্ট্রোল দিয়ে আসে, সময় নিয়ে আসতেছে। এগুলো আছে না? তারপরে 33,000 ভোল্টেজ থেকে 11,000 ভোল্টেজের ট্রান্সফরমার মাধ্যমে আনা হয়, 11,000 ভোল্টেজ থেকে পরবর্তী লাইনে আনা হয়। যথাক্রমে এক একটা ট্রান্সফরমার হাতে লাইন দেখে ইনশাআল্লাহ কোনো ধরন নেই। অথচ সম্পূর্ণ 11,000, 33,000 এবং 16,000 ভোল্টেজ মিটার নিয়ে হজমের মাঝে তারপরে আপনার যদি লাইনের বাঁধতে লাগে ধরেন, ফ্রিজ করেন, টেলিভিশন করেন, আপনার যত কিছু জিনিসপত্র ব্যবহার করতে পালন করলেন, ওই বিদ্যুতের কাজ করলেন, সব আছে। কথা বলেন আল্লাহর মহাসত্তা ধারণ করার জন্য যুগে যুগে আল্লাহর বর্ণিত ট্রান্সফরমার অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ সত্তাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে হজম করে মানুষ যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু নিয়েছেন, সেটাকে বলে ঈমান। আর ঈমান হল গল্প জমাত, ঈমান জ্যোতির মূল আলো শেষ আর কুকুর অন্ধকার। ওই জ্যোতির মূল আলো হৃদয় থেকে হৃদয় হয়ে যথার্থ এই পর্যন্ত আসে, কেমন পর্যন্ত চলতে থাকে। আপনারা দেশ চালান, আপনারা সেনাবাহিনী চালান, পুলিশ বাহিনী চালান, রাষ্ট্র চালান, আপনাদের বিধান আছে সৃষ্টি জগৎ, সবগুলি তো সৃষ্টি করেছেন, তার জগৎ পরিচালনার কোন বিধান নেই। এইভাবেই সৃষ্টি জগৎ চলছে। আমাদের যেমন কথা শুনেছে, বিশ্বাস করে আল্লাহর কথা শুনেছে। আল্লাহর কথা শুনতে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, যারা আমার শরীর তারা অবশ্যই বিজয়ী। ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় আমার শরীর বিজয়ী লাভ করবে। প্রকৃতপক্ষে আল্লাহর শরীর তারা আমরা চিনি না, চিনি পৃথিবীতে 3 শ্রেণীর বলে আল্লাহ আছেন, হাদি, মাজলুব আর দেশভক্ত বলে আল্লাহ। হাদি হয়েছে যারা হেদায়েত করেন, ওনাদের মাঝে 4 চ্যালেঞ্জ আছে, উনি আল্লাহ, উনি কামেল, উনি মুকাম্মেল, মুজাদ্দিদ জামান। ওনাদের কাছ থেকে কোর্স করে আরো 3 শ্রেণী বলে আল্লাহ তৈরি হয়। কিছু হয় যারা শিক্ষকতা করবেন, হেদায়েত করবেন, আর কিছু আছেন যারা মাজলুব,
আল্লাহ রাস্তায় সাগরে ঢুকিয়ে জিন্দিগিটা বেঁচে উঠে নাই আল্লাহ পাগল আল্লাহ কেওড়া যেমন মাসুদ আল্লাহ ছিলেন। আর কিছু আছে যারা আমাদের সেনাবাহিনীর মতো কাজ করেন, যেমন আপনারা জানেন খিজির আলাইহিস সালামের কথা। খিজির আলাইহিস সালামের তো আপনার স্মৃতি বলে আল্লাহ ছিলেন। সেনাবাহিনীর যিনি সর্বপ্রধান তাকে আমরা সিএনসি হিসাবে জানি। রাজ্যের যিনি সিএনসি যার নাম হয়েছে কুতুব আক্তার সারা বিশ্বের একজন। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনার অধীনে 4 জন আফসার থাকেন, ওনার অধীনে 7 জন আফসার থাকেন, ওনার অধীনে 70 জন আফসার থাকেন, ওনার অধীনে 300 জন মুখাব আছেন, ওনাদের অধীনে অসংখ্য কুতুব আছে যারা আপনার আমার মাঝে, যারা আমাদের ভিতরে সাধারণ দেশে সাধারণ লেবাসে কাজ করতেছে, আমরা তাকে চিনি না। আমার কোনো বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? এমন কোন দিক নেই, এমন কোন সময় নেই, এমন কোন অবস্থার কোনদিন হবে না যখন আল্লাহর প্রশাসন যখন থাকবে না। আল্লাহর প্রশাসন যখন থেকে বন্ধ হয়ে যাবে তখন থেকে আমরা বিব্রত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার এখন প্রশ্ন, মুসলিম শ্রেষ্ঠ জাতি বিশ্বাস হয়? মুসলমান শ্রেষ্ঠ জাতি? মানুষ আল্লাহর প্রতিনিধি বিশ্বাস হয়? মুসলমান যে আল্লাহর শ্রেষ্ঠ জাতি বিশ্বাস হয়? এখন বলেন, সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা তাকিয়ে দেখেন, আমরা যে বিপদে আছি, আমরা যেভাবে বিশুদ্ধি রাখতে পারি খাচ্ছি, আমাদের অবস্থা দেখলে কে বললো আমরা মুসলমান? কে বললো আমাদের মালিক আছে? কে বললো আমাদের রাজ্য আছে? যে পিতার সামনে ছেলে থাকে, পিতার জীবন থাকতে ছেলের উপরে অত্যাচার করতে পারে? পিতার সামনে ছেলের উপরে নির্যাতন করতে পারে? আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ আল্লাহ অভিভাবক, আল্লাহ গার্জিয়ান মুমিনদের জন্য। আর আমরা ইমানদার দাবি করছি, আমরা মুমিন দাবি করছি। পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোন দেশের মুসলমান শান্তিতে আছে, কোন দেশের মুমিন শান্তিতে আছে দেখেন। আছি শান্তিতে? আমাদের মাঝে অত্যাচার কেন? আমাদের উপরে তো জীবন কেন? তাহলে আমাদের বড়টা কোথায়? আমরা কি অন্যায় করেছি? কেন আমরা নির্যাতিত হয়েছি? অত্যাচার করে যাবে অপরাধ কোথায়? একবার জন্য ফেরার খবর নিচ্ছি, আল্লাহর সীমা রেখার বাইরে আমরা চলে গেছি। যখন আল্লাহ সীমা রেখা অতিক্রম করে চলে গেছি, আমাদের দায়িত্ব আর আল্লাহর নেই। আল্লাহ যখন আমাদেরকে ছেড়ে দিয়েছে তখন লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হচ্ছি। কথা সত্য? এখন বিশ্বাসীরা রাজধানী হারিয়েছি। পৃথিবী এমন কোন বিদ্যা আছে বই পড়ে শিক্ষা দিতে পারে? যাদের পুরে বিচার করে লোক দিয়ে দেন, লোকের কোন অধিকার আছে একটা আসামিকে জেল ফাঁসি দিতে? ওই লোকের পরিচালনার মাধ্যমে, লোককে শুরু করার মাধ্যমে একজন জাহাজ গায়ে দিতে হবে। আর ওই আইন ওইটাকে যাত্রায় হাতে ধরে নাড়াচাড়া করতে হয়। নিজের আইনের কোন অধিকার নাই, আইন পরিচালনা করবে অধিকার আছে? ডাক্তারি বিদ্যা সাড়ে সাজানো থাকলে ওই বই করে যদি কেউ মুহূর্ত করে পৃথিবী আছে, রুগী ভালো হবে? বই করে রুগী রূপ নির্ণয় করে দেয়? ওই বিদ্যা অর্জন করে যিনি ডাক্তার হয়েছেন এমন ব্যক্তির পরামর্শ করেন, তাকে যাও বিশ্লেষণ করেন, তিনি যা পরামর্শ করেন সেই মতো করে রূপ ভালো হবে। ইউনিভার্সিটি আছে, সাজানো সারি সারি কিতাব আছে, সারি সারি ক্লাস আছে, ভিতরে দুইটা সেই মাত্র পৃথিবী আছে, হবে? হয়? আল্লাহর সাথে যোগাযোগ করবেন, আল্লাহকে পেতে চান, চরিত্রবান হইতে চান, নিজেই ধর্ম করে শিক্ষা নেবেন। মাহবুবের খোদা, আমার জন্মের পরে 7 দিনের নাম, আমি জন্ম নেওয়ার 7 দিন পর আমার নাম হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রেখেছিলেন মাহবুবের খোদা। মাদ্রাসায় পড়ার পরে ধ্যান ধারণা হয়েছে, আমি তো আসলে মাহবুবের খোদা শুরু কাজ করতে পারবো, আমি তো খোদা নেই, শুরু কাজই করি নাই। আমি প্রথম জীবনে পীরদের বিরুদ্ধে কিতাব লিখেছি, পীরদের বিরুদ্ধে বাহাস করেছি। আমি আমার আল্লাহ দয়া করে যখন আমার ভুল ভেঙে দিলেন, আর আপনাদের সাথে প্রকাশ্য করছি।
12 বছর গোলামির পরে আমি বুঝতে পেরেছি ঈমান কাকে বলে। 12 বছর গোলামির পরে আল্লাহ আমাকে বুঝাইছেন আল্লাহর প্রশাসন কি। সুতরাং আল্লাহকে যদি করতে চান, আল্লাহর সাথে যদি যোগাযোগ করতে চান, যিনি যোগাযোগ করেছেন এমন একজনের কাছে যান। নিজে নিজে পারবেন না, গল্প করে লাভ নেই। এই গল্প আমিও করেছি, এই আমিও করেছি। জিন্দিগিতে পারবেন না, লাভ নেই। কাগজের মধ্যে লেখা আগুন উহাকে বাদ বাদ করা যায়। এই কাগজটা ছিল চুলার মধ্যে পাতিল বসাইয়া পানি দেন, চাউল দেন, কাগজটা পাতিলে দিতে দেন। চুলা গরম হবে, আপনার খাওয়ার কাগজ হবে। কাগজের আগুনের কোনো ক্ষমতা নাই আপনার চুলা গরম করে দিতে পারে। বাস্তব আগুন লাগবে, বাস্তব আগুন চুলার ভিতরে দেন, চাউল ফুটে বাদ হয়ে যাবে। আর আপনার চিন্তা করতে হবে না 1 লাখ মতান্তরে 2,40,000 পয়গম্বর ইসলামের বাস্তব রূপ, ইসলামের বাস্তব চরিত্র, ইসলামের বাস্তবতা শিক্ষা দিতেছিলেন। ইসলামকে বাস্তব করবো না করতে দেবো বলেন তো? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম ধর্ম শান্তি ধর্ম কোটাই শব্দ। আমি ঠিক বলছি? বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তি আমরা শিখি না। আমাদের অশান্তি দেখে কে বলবে আমরা মুসলমান? আমাদের অবস্থা দেখে কে বললো আমরা আদর্শ চরিত্রের জাতি? তাহলে নিশ্চয়ই আমরা একটা কিছু হারিয়েছি, একটা কিছু ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের এই দুর্গতি শুরু হয়েছে। সেটাকে একবার ভেবে দেখুন। আমার ভিতরে রূহ আছে, আপনাদের ভিতরে রূহ আছে, আছে না নাই? গুরু চলে গেলে আপনি সাংবাদিক, আপনি রাষ্ট্রপতি, আপনি দেশের যত গণ্যমান্য ব্যক্তি হন, যত উচ্চ ডিগ্রি ধারণ করেন, রূহ চলে গেলে লাশ হয়ে যাবেন। সত্য? যখন রূহ চলে যায় সব লাশ হয়ে যাবে। তখন সব ডিগ্রির মধ্যে 24 ঘন্টার মধ্যে প্রশ্ন লাগবে। আর যদি কোরআনের ভিতরে বিদ্যান হন, যে বিদ্যা আদমকে শিক্ষা দিয়েছিলেন, যে বিদ্যা 2,40,000 শিক্ষা দিয়েছিলেন, যে বিদ্যার দ্বারা যে যুগের মানুষ সবচেয়ে বেশি অনুন্নত ছিল, যে যুগের মানুষ সবচেয়ে বেশি অজ্ঞ ছিল, সেই যুগের মানুষ আল্লাহ নির্দেশে ধর্ম করেছে, আল্লাহর সাথে যোগাযোগ করে ধর্ম করেছে। সত্য? অন্যান্য নবীর যুগের মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে নাই, আল্লাহ নির্দেশে ধর্ম পালন করে নাই। যে যুগের মানুষ অনুন্নত ছিল তারা সাথে যোগাযোগ করে ধর্ম করেছে। আমাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে। আল্লাহ আমাদের কাছে সংবাদ পাঠান, আল্লাহ থেকে কোন খবর আছে, তাহলে আমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা জানি দেশের কোন সৈনিক যদি অন্য দেশের সাথে যুদ্ধ করতে যায়, ব্যাটিং কমান্ডার যিনি থাকেন উনি কোম্পানি পাঠান, কোম্পানির মধ্যে ওয়ারলেসে থাকে আর হেডকোয়ার্টারে ওয়ারলেসে থাকে এবং মহিলাও থাকে যুদ্ধ করার জন্য। ওই মেঘের উপরে নির্ভর করে যুদ্ধ হয় না। এখন থেকে সবসময় কমান্ডারের সাথে ওয়ারলেসে যোগাযোগ রাখতে হয়। সত্য? পৃথিবীতে যত নবী আসলেন সকলরা দেখেন সবাই যোগাযোগ করলো। মোসা ইসলামপুর পাহাড়ে জিজ্ঞাসা করতো আল্লাহ কেমনে চালাবো। রাসূল যখন কোনো প্রশ্ন করতেন জিজ্ঞাসা করলে মোরা করায় তারা এবং মোরা করে বোঝা অপরাধীরা অপেক্ষা করতেন মালিক কি বলে, বেশি রাষ্ট্র বলেছে এইটা বলো, এই করতে বলো। আমাদের কাছে মঙ্গল আছে, যে যুগের মানুষ অজ্ঞ ছিল তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারে, বিজ্ঞানের চূড়ান্ত উন্নত যুগে আমরা কেন আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবো না? না পারার কি কারণ আছে বলেন? বিশ্বাস করেন সেই করবো আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর সাথে যোগাযোগ দেয়, যোগাযোগ বিহনে মানুষ আল্লাহকে পেতে পারে না। অতএব যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজ আমরা ধ্বংস হয়ে গেছি। আমরা বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহ এক বিশ্বাস করেন, দেখে ধর্ম সম্বন্ধে আমরা কত কাছে আমরা বিশ্বাস করে আল্লাহ যদি প্রশ্ন করি আল্লাহ আপনার না নিরাকার বলেন তো সবাই বলবে নিরাকার। কি নিরাকার না? নিরাকার কোন বস্তুকে এক বলা যায়? একটু চিন্তা করে দিচ্ছি। হায়াত মত রিজিক ও চিত্র সম্মান কার হাতে? আল্লাহ কি হাত আছে? কি বলেন হাত আছে? বান্দা যেটা করে আল্লাহ দেখে বিশ্বাস করেন, আল্লাহ দেখেন, আল্লাহ
বন্ধা যেটা বলে আল্লাহ শুনেন, বিশ্বাস করেন? আল্লাহ কান আছে? কোরআন আল্লাহ বলে বিশ্বাস করেন? তাহলে আল্লাহ মুখ আছে? বন্ধা আল্লাহ দিকে এক পা গেলে আল্লাহ 10 পা দেয়, আয়টা গেলে দৌড়ে আসে। হাদিসের কথা ওলামা কেরাম আছেন না, ইয়া আছে হাদিসের কথা। আল্লাহর পাও আছে, পাও আছে নিরাকার। আমরা যা বলি তাই আমরা বিশ্বাস করি না। আমি কি বললাম? আমি বিশ্বাস করি আল্লাহ আছে, বিশ্বাস করি শুনে, বিশ্বাস করি দেখে, বিশ্বাস করি কোরআন আল্লাহ বলি, বিশ্বাস করি তিনি বিচারক, তিনি বিচারের মালিক, তিনি আপনার কাছে বিচার করবেন। বিশ্বাস করি তার 99টা ফুল বাপের নাম আছে, সলিম রহিম সাত্তার জব্বার খালেদ করে একের মতো তিনি রাখবেন। অনেক দেখো বিচার আল্লাহ নিয়ে রাখবেন। খুঁজে দেখো আল্লাহ নিয়ে রাখবেন। আমরা টেলিভিশনে খবর পড়ি, একজন মানুষ টিভিতে খবর পড়ে, একজন সারা পৃথিবী কি পরিস্থিতি করলি তার ছবি দেখা যায়, কথা শোনা যায়। ছবি দেখা যায়, কথা শোনা যায়। মানুষ কজন? একজন মানুষ কোটি কোটি টিভির ভিত্তি গেল করলে 1 সেকেন্ডের ব্যবধান হয় না, সব টিভির ভিতরে তাকে দেখা যায়, কথা শোনা যায়। আমি যদি বলি আপনাদের বিশ্ব সুফি সম্মেলনের অনুষ্ঠানে আমি সারা বিশ্বে আপনাদের ফিরে সারা বিশ্বের ইতারে বাইশ্বমান, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না? প্রমাণ দিতে পারবো। এখানে টিভি চলা যান কিংবা রাজধানীতে টিভি অফিসের যে বন্ধ এখানে ক্লিক করেন আর সারা বিশ্বের টিভি চালু করেন, পৃথিবী সব জায়গায় অনুষ্ঠান দেখা যাবে, দেখা যাবে। আমরা যাই কি করে? আমরা মনে করেছি মানুষের জগৎ একটা ভৌতিক মাত্র, এর ভিতরে ইফারিক আলু দেওয়া আছে। আলুর প্রতি 5 সেকেন্ডে 1 লক্ষ শেয়ার চার্জের পায়, কত সত্য? পৃথিবীর কোথাও দূরত্ব 1 লক্ষ শেয়ার চার্জের পায় আছে। তাহলে আমরা আলু দেওয়া পৃথিবীর সব জায়গায় ইন্টারে বাইশ্বমান। ওইখানে টিভি কানেকশন দেবে, ছবিতে টেলিভিশনের পর্দায় দেখা যায়, কথা শোনা যায়, কিন্তু ধরে দেন যতজন টিভিকে লড়াই করবেন মানুষটাকে ধরতে পারবেন না। কথা শুনবেন, দেখবেন। আল্লাহকে দেখা যায়, কথা শোনা যায়, ধরা যায় না। আল্লাহর এরকম রক্ত মাংসের দেহ নয়, আল্লাহ দূরে। আল্লাহ রাজি সত্য দূর, আল্লাহ দূরে। আপনার কলমটাকে আপনার টিভি সেটের জন্য, টিভি সেটের আপনার কাল আল্লাহ বলে কি আমি খুশি তোমার খুশি করুন, কলটাকে সচল করেন। বাল্যকালে আমি তো গ্রামের মানুষ, ওই হাড়ি কেনার আউটে করতাম। প্রতিদিন আমরা আবার বসে বসে চিন্তা পরিষ্কার করতে, চিন্তা পরিষ্কার না করলে ভিতরের আলোটা বাইরে প্রকাশ করে। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন একটা পাপ করে তার কালের মধ্যে কালো দাগ করে যায়, আমার সে বান্দা যখন তওবা করে কান্না করে তখন তার ঘরটা 70 গাছের মতো পরিষ্কার হয়ে যায়। ওই পরিষ্কার সুতোর মধ্যে আল্লাহ আরশ হয়ে যায়, আল্লাহ করে অবস্থান করে থাকে। আল্লাহ রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিলে আল্লাহ অবস্থান করে। যিনি মুমিন হয়েছেন, যিনি নিজের ভিতরে সাধনা করে গুনার কলমাকে পরিষ্কার করে দেন, রাব্বুল ইজ্জতকে বাঁচাইতে সক্ষম হয়েছে, তাকেই বলা হয় আল্লাহর ওলি, তাকেই বলা হয় মুমিন। আর তার অভিভাবক আল্লাহ রাব্বুল ইজ্জত, তার কোনো ব্যাপারে চিন্তা করতে হয় না। সে চিন্তা করে তার গরিব তার কাছে চলে আসে, সে ডাকতে পারে, মানুষ হাজির হয়ে যায়। আপনারা জানেন বদরের যুদ্ধে হযরত আলী হাতের ডাল ভেঙে গেল। ডাল ভেঙে যাওয়ার পরে কাফেররা যখন তার উপরে চড়াও হয়েছে, তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিশে গেলেন। উনি খামির যুদ্ধের যে চামড়া ছিঁড়ে হাতের ঢাল মারায় যুদ্ধ শুরু করেছেন। কাফেররা এই অবস্থা দেখে ভয়ে সন্ত্রস্ত,
কে যুদ্ধ করে সব তোলার ফলে বাঁচবে। বিজয়ীর পরে 70 জন মুসলমান, এখানে একতলা আছে, 70 জন বা কম দেখাচ্ছে, 70 জন মুসলমান ওই ঝালটাকে জাগাইতে গেলেন। জাগাইতে গেলে পরে হযরত আলী দেখলেন 70 জন একটা কোনা জাগাইতে পারছে না। উনি বললেন, তোমরা কি কাপুরুষ, যারা বাম হাতে যুদ্ধ করলাম 70 জন পারছো না, কি কাপুরুষ তুমি? আল্লাহ রাসূল মুখ হাসলেন, মুখে এসে বললেন, বাবা এখন যাও তো। কি বলেন, বাবু যাও। 2 হাতে চেষ্টা করলেন, আর একটা কুড়াই তো যেতে পারো না। আশ্চর্য অনুযায়ী যে সেটা কিভাবে তিনি লাগাবেন। সম্মিলিত হয়ে রাসূলের কাছে যা রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাকিকত বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, বাবা যখন তোমার হাতের তাল ভেঙে গেছে আমি চিন্তিত হয়ে পড়েছি। আমি তখন আল্লাহর সাথে মিশে গেছিলাম, আমি তোমার সাথে মিশে গেলাম। যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ ঢুকে গেলে আগুন বেরিয়ে আসে, আলু বেরিয়ে আসে, তখন তোমার হাত আল্লাহর হাত। সারা পৃথিবী ইচ্ছা করলে আঙুলের ইশারাতে নাচাইতে পারছে। পবিত্র কারণে ইরশাদ হয়েছে, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ঘটনা বলতেছিলাম বদরের যুদ্ধে গেছি গাড়ি ঘটনা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসলমানরা কাফেররা মারা শেষ করে হয়ে গেছে। উনি এক দুটি বাড়ি হাতে নিয়েছিলেন, এই বাড়ি কাফেরদের থেকে ছিঁড়ে দিয়েছে। বাড়ি কাফেরদের কাছে এইভাবে করেছে উঠে, যারা ছোট করে যুদ্ধ করবে। মুসলমানরা বিজয় হয়ে গেলেন। রক্তারে ছাত্র, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূলুল্লাহ, আপনাদের বাড়ি নিচে করেছেন, আপনি করছি, আমি করেছি। সাহাবারা দেখলেন রাসূলকে, আল্লাহ বলে আমি। রাসূলকে আল্লাহ ছিলেন? কি বলেন? আল্লাহ ছিলেন? আল্লাহ যদি তাকে বলুন। বাস্তবের কথা হচ্ছে এই বিদ্যুৎ আর বাল্ব আর ফিলামেন্ট এক জিনিস নয়। বিদ্যুৎ এক জিনিস, ফিলামেন্ট দ্বিতীয় জিনিস, বাল্ব দ্বিতীয় জিনিস। কথা সত্য নাকি? ফিলামেন্টে যখন পুড়ে যায় লাইট দেন, কাজ হবে না। ফিলামেন্ট ঠিক আছে, বাল্ব ঠিক আছে, সাপ্লাই বের করছে, কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বাল্ব করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে যদি আমরা ওই যে ফিলামেন্ট করি, আর যে জ্যোতি প্রকাশিত হয়েছে আল্লাহ তৈরি অসুবিধা আছে? সেদিকে কিছু আছে? সহমের পর কোরআন শেষ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করেন না কোরআন যে মহাবিজ্ঞান? বিশ্বাস করেন? বৈজ্ঞানিক কোরআনের ব্যাখ্যাটা দিবে কেন? মহাবিজ্ঞানের ব্যাখ্যা দিবে কেন? ওই রকম একজন জ্ঞানী লোক রাখতে না, যে মহাজ্ঞানী, কি বলেন? এমনি ব্যাখ্যা দিবে। সুতরাং এই কোরআন আমাদের সামনে আছে, মন্থন করেন, এই আসবে। দূরের থেকে যখন মাখন আছে ওই রকম ছেলে মন্থন করে দেখবেন, আপনাকে মন্থন করে আল্লাহর সাথে করে ঘুরে গেল। আমাদের প্রত্যেকের দায়িত্ব, আরব থেকে শুরু করে 38,000 পয়গম্বর কানেকশন লাগাই দিচ্ছে, ইমানের কানেকশন লাগাই দিচ্ছে। আমরা সেই কানেকশন হারিয়ে ফেলেছি। সর্বদলের মানুষ ঠিক করা আছে, কানেকশন নাই, অন্ধকার হবে না। আমরা কানেকশন হারিয়ে ফেলেছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদের প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি কেন বিশ্বস্মৃতি সম্মেলন করলেন? আমি বললাম যে তাসawuf কি? অনেকে প্রশ্ন করে তাসawuf কি? সহজ, আমি যা বুঝি, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান চর্চা করলে আল্লাহর অস্তিত্ব নিজের জীবনে বাস্তবে উপলব্ধি করা যায়, উহাকে তাসawuf বলে। যে বিজ্ঞান চর্চা করলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে পরম শান্তির ব্যবস্থা করা যায়, তার নাম তাসawuf। যখন মানুষ আল্লাহর সাথে যোগাযোগের বিদ্যাকে হারিয়ে ফেলেছিল, তখনই একজন নবী পাঠিয়েছে, আমার সাথে যোগাযোগ করে দাও, তাহলে অ্যাক্সিডেন্ট করবে, অশান্তিতে কান্দাকাটি চিল্লাচিল্লি করবে, মারামারি হানাহানি করবে। যখনই আমার যোগাযোগ হয়েছে, আবার শান্তির প্রতিষ্ঠা হয়েছে।
1000 বছরের মাঝে আমরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ফলে ধর্ম গল্প করেও যোগাযোগ পাচ্ছি না, আল্লাহর খবর পাচ্ছি না, শান্তিতে বসবাস করবার উপায় নেই। তাই আজকের দিনে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই বিশ্ব সুধী সম্মেলনের মাধ্যমে আল্লাহ যারা আমাদেরকে সুযোগ করে দেন তার সাথে যোগাযোগ করার সুযোগ করতে চান না? আমরা সুযোগ করতে চাই না, যোগাযোগ রক্ষা করতে চাই না। মানুষ আল্লাহ প্রতিনিধি মালিক দেশি গেছে, মালিকের কোনো খোঁজ খবর পায় না, তাহলে কেমন এসে চলবে? তাই আল্লাহ মানুষের ভিতরে বিশ্বাস হয়, আল্লাহ মানুষের ভিতরে বিশ্বাস হয়। পৃথিবীতে যত মুখী আছেন দেখেন হেরা গোড়ায় কিংবা অন্ধকারে মোড়া করা করে আল্লাহ সাথে যোগাযোগ করেছে। তাই আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি যোগাযোগ রক্ষা করতে সক্ষম হবে, মানে খাচ্ছে আলু খাবে, এটা অতিরিক্ত যাবে না। আবার আল্লাহর উপর আত্মসংযম করেন, আল্লাহকে আপনার গার্জন করেন, আল্লাহকে আপনার অনুভব করেন। পৃথিবীর কারো ক্ষমতা নেই মুসলমানদের গায়ে হাত দিয়ে বলে আসল হারিয়ে ফেলেছি। তাই আল্লাহর সাথে আমাদের আজকের এই দিনে খোঁজার তিনি যেন দয়া করে আমাদের সবাইকে তার সাথে যোগাযোগ করার সুযোগ করেন। বলেন আমিন আমিন। আমি আজকে আপনাদের সামনে অসংখ্য আছে ধর্মপ্রাণ আমাদের কাছে দেশি বিদেশি সম্মানিত অতিথিবৃন্দের সামনে আমি বয়ান করলাম, আলোচনা কিছু করলাম। আমি আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসছিলাম, আমার ইচ্ছা ছিল। আমি জানি আল্লাহ পীড়িত পূর্ববর্তী যদি একটা গ্রামের উপর দেখেতে যায় বিনা প্রার্থনায় তার কবর মাফ হয়ে যায়। এই মহতি সম্মেলনে সুফিদের দাওয়া ছিল। আমি তো জানি না কে সুফি, আমি তো জানি না কি আল্লাহর প্রিয়ার, আমি তো জানি না কি আল্লাহ সবচেয়ে বিপদের। আমি সবাইকে দাওয়াত দিয়েছি, সবাই তো আসলেন, আল্লাহর বন্ধুদের আসলেন, আমাদের পণ্ডিতের দ্বারা যদি কোনো মৌজুদ হয়ে থাকে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চাই, আপনারা তাদেরকে মাফ করে দেবেন। আমরা জানি না আল্লাহ আপনাদের প্রতি কিভাবে শ্রদ্ধা জড়িত হন, আমরা জানি না আল্লাহর প্রেমিকরা কোথায় আছেন। তাই এই মহতি সম্মেলনে আমার ভাই এবং আমার আছে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ভাইয়েরা জমায়েত হয়েছেন, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। আপনারা আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করুন। আসুন এই দিনে আল্লাহর হুজুরে তওবা করে গুনাহগারি করি, তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের প্রেমে যত অন্যায় জন্মি করেছি, তোমার শরীর করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ যেন দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর উপর আত্মসমর্পণ করে তাকে আমাদের মালিক নিয়ে তার সাথে যোগাযোগ কথা করার সুযোগ করবেন। আজকে এই মহাসম্মানিত দিনে বিশ্ব সুখী সম্মেলনের মজলিসে জমায়েত হইয়া নিজেদের জীবনের পাপ দোষীর কথা স্মরণ করিয়া তোমার দরবারে তওবা করে হাত উঠাইলাম। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। মাফ করে দাও রে মাওলা।
করে দাও, মাফ করে দেন। আজকে বিশ্ব সুফি সম্মেলনের পায়ে কর্মত এবং গদরুদ সব কিছু কবুল করে দাও, করে দাও। তাজ রহে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল-আওয়াল أزواج الكريم والبشير خلفاء الراشدين وفاطمة بنت جنات الزبير سيدنا حضرت محمد سيدنا حضرت محمد इंसानियत करने का बड़ा संतरे गुलाब दे सादात मौला मैं तेरे खुदा तुझे साथ गुजारो तमाम अंदर से तू सलाम दे अल्लाह तुझे साथ गुजारो साथ गुजारे मौला अमर मुस्तैद यादी मस्तगी सुल्तानुल मसैद सुल्तानिया मुक़द्दस करीमाम सैयद आबुल फजल सुल्तान अहमद रहमतुल्लाह अलैहि बिलाल माबा मोहब्बत और गुंजर अल्लाह पर स्वागत फसाओ स्वागत फसरे मौला हजरत मुजद्दिद अल-सानी रहमतुल्लाह अलैहि आजा मईदी इज्जत मैं स्वागत फसरे मौला आकुल अकबर रहमतुल्लाह अलैहि हजरत मुजद्दिद अल-सानी रहमतुल्लाह अलैहि सबसे पास मौलवी हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि आका मईदी चिश्ती हसन सुंदरी रहमतुल्लाह अलैहि जिन्होंने पूरी बदल पहुंचाई जब पीर वली गौस तो तमाम सिकंदर मोमेन मुगरात तो तुझे ने करम गौना करे मौला करे कुदरत कुदरत स्वाब कुदरत मौला गो करे स्वाब कुदरत हमरा जरा इतने जमाए तेरी हमरा रहमतन दो माजुनी जमा दोस्तां को हमने के बोले हम तो पिता जाते रुकला जिसको जहान देखते सलाम तुम्हारा शहीद और हमारे हाथ लेकर नसीब करो धर्म से साल से अपने मौला सजरावा पके पूर्ण संदिलन करो हमारे मोहब्बत इज्जत सुजुदा करी दादा दादी नाना नानी आप भाई आप लोग तुम्हारा पुत्री है जगन सरकार के मौला एवं हमारे ছেলে মেয়ে সবার আরো পকে পূর্ণ সংদিलन करो ঘুরে ফিরে আবার তোমার সেই দরবারে মৌলা গো আমি চেয়েছিলাম বিশ্ব সুখী সম্মেলনের আহ্বান করে তোমার বন্ধুদেরকে দাওয়াত করে এই মজলিসে সমাজ জমায়েত করার জন্য মৌলা তোমার বন্ধুদেরকে আমি দাওয়াত করেছিলাম পাশাপাশি যত পবিত্র বিধানের কাছে সবাই আমরা দাওয়াত করেছিলাম আমি চেয়েছিলাম তোমার বন্ধুদের উচিলাই করি আমরা যারা একজনের সময় পেয়েছি তাদের উচিলাই যদি আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও তোমার তো কোনো লোকসান হবে না মাওলা গো তুমি আমাকে কি করেছো তুমি তো জানো তুমি আমাকে কি করেছো তোমার তো জানো বাকি নাই আমি তো ভিক্ষু আমি পাপি আমি গুনাহগার রাতে যে বিশ্ব সুখী সম্মেলনে আমি সবাইকে মুক্তি পাইতে চাই আমি সবাইকে তোমার দরবারে হাজির হতে চাই সারা বিশ্বে তোমার পরিচয়
তারপরে যখন প্রশাসনের পুলিশ ওই অবৈধ ছেলেকে দৌড়ে পিছাইতে থাকলে মা বাবা তো আর ঘরে বসে করতে পারলেন না। তখন দৌড়ে পুলিশের পায়ে পড়ে আমার ছেলেকে ধরে দিল, আমার ছেলেকে ভাগ করে দিল। আজ আমরা নির্যাতিত হয়েছি, আজ আমাদের অবস্থা দেখে আমাদের তুলে আমাদের বলি এই অবস্থায় তুমি যে আমাদেরকে টেনে তোমার তুলে দাও, তোমার আশ্রয় আশ্রয় লিখতে দাও, আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আমরা তার কাছে যাব, আমাদেরকে আছে সে আমাদেরকে আশ্রয় দেবে, পুলিশের আমাদের আর কেউ নাই। আল্লাহ গো, আমিও গরিব, আমি অসহায়, আমি নারায়ণ, আমি মৃত্যু, আমার তো তোমার বন্ধুদেরকে দেওয়ার মতো কিছু নেই। আমি তো দেওয়ার করে নিয়ে এসেছি, তোমার বন্ধুরা বিশ্বাস করে রেখেছে, আমি তোমার মন্দিরে হাজির করে দিলাম, আমি তোমার বন্ধুরা হাজির করে দিলাম। তুমি তোমাকে যে শত্রুরা তুমি রেখো, যে কামরা শোনো, ওরা করে ঘুরে চলতে দেখো। তোমার বন্ধুরা সারাদিন ঘরে ফিরে কি চায়? এই শীতের রাত্রে কি লোক আছে? তারা কিসের আগে আছে? আল্লাহ গো, তুমি দয়া করে তোমার বন্ধুদের রক্ষা করো, তুমি বন্ধু হিসাবে কবুল করে দাও, আমাদেরকে কবুল করে দাও, আমাদেরকে নূর ঈমান শিক্ষা দাও, আমাদের মাঝে ইসলামী সংস্থা পয়দা করে দাও। যে প্রেম, যে ভালোবাসারা ঢুকিয়ে গেলেন, আমাদের দেশে প্রেম হাসিল করার সুযোগ করে দাও। মাওলা গো, ওগো মাওলা খোদা, এই বিশ্ব সুফি সম্মেলনের খেদমত করতে গিয়ে আসের ভাইয়েরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমাদের কর্মীরা রাত্রিদিন পরিশ্রম করতেছে। এই কর্ম করতে গিয়ে যে যেখানে যত ভুলভ্রান্তি করেছে, যত লোক সম্মেলন হয়েছে, যত অন্যায় ভুলভ্রান্তি করেছে, সবার পক্ষ থেকে আমি তোমার হাতে হাত তুলে মাছ চাই, আমি তোমার কাছে মাছ চাই। সবাইকে মাছ করে দাও, সবাইকে মাছ করে দাও, সবাইকে মাছ করে দাও, সবার মাঝে পরিমাণ করে দাও, সবার মাঝে তোমার বাচ্চা করে দাও, তোমার আত্মসমর্পণ করার সুযোগ করে দাও। দুনিয়ার উচিলায় আমাদের চন্দ্র সাই নদীর ইজ্জতের খাতিরে, আমার পৃথিবীর মনের ইজ্জতের খাতিরে আমাদেরকে দয়া করে মাফ করে দাও। আমাদের বিশ্ব সুফি সম্মেলনকে কবুল করে দাও, আমাদের বিশ্ব সুফি সম্মেলন কবুল করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে শান্তি দাও, সারা বিশ্বে তোমার ইসলাম, তোমার মোহাম্মদ আদর্শ প্রচার করে দাও। মানুষ মুক্তি চায়, আমরা মুক্তি চাই, আর স্বীকৃতি খারাপ হয়ে পড়েছি, আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। মাওলা গো, তোমার নামের আছে, তোমার নামের পাগল